58 লক্ষ মানুষ এসআইআর থেকে বাদ পড়ে গেছে। টার্গেট ছিল পশ্চিমবাংলা থেকে কিছু কম 2.5 থেকে 3 কোটি ভোটার লিস্ট থেকে বাদ দিতে হবে, সেইটাই আমাদের টার্গেট। সেই টার্গেট ফর্ম ভর্তি হচ্ছে না। টার্গেটকে কমপ্লিট না হওয়ার জন্য পুনরায় ফের এসআইআর পেপার। এই ফুরফুরা শরীফের কথা বলছি। ফুরফুরা শরীফে যেইভাবে মানুষকে হ্যারেস করা হচ্ছে, আপনি খোঁজ নিয়ে দেখুন, ফুরফুরাবাসীর খোঁজ নিন। পেপার কমপ্লিট, সবাই পেপার দেওয়া হয়ে গেছে। এখানে কারোর কোনো সমস্যা নেই, কিছু সংখ্যক সমস্যা হয়েছে। আবার নতুন করে পেপার। তোমার বাপের কটা ছেলে, তোমার কটা বোন, তোমার কটা ভাই, কি করে 8টা ছেলে হলো, কি করে 7টা ছেলে হলো? আরে তোর বাপকে জিজ্ঞেস কর, তোর বাপকে জিজ্ঞেস কর, 14 পুরুষকে জিজ্ঞেস কর যে কি করে তারা 7টা ছেলে হয়েছে, 5টা ছেলে হয়েছে। ইলেকশন কমিশন উনি কোথাকারের মানুষ? আমি এটাই জানতে চাইছি, উনি কোথাকারের মানুষ? উনি তো ভারতবর্ষের মানুষ। তো ভারতবর্ষে হাজার হাজার মানুষ আছে যাদের ছেলে কারোর হচ্ছে 8টা, কারোর হচ্ছে 4টে, কারোর হচ্ছে 7টা, কারোর হচ্ছে 6টা। কত দেখাবো আপনাকে? তাহলে উনি কি জানেন না? উনি কি জানেন না যে একজন ফ্যামিলিতে তার 4টে ছেলে নয়? যিনি বলছেন তানার ভাইয়ের কটা আছে খোঁজ নিয়ে দেখুন, তানার কটা আছে খোঁজ নিয়ে দেখুন, দেখা যাবে তার বাড়িতে 5টা 7টা, একই মায়ের 7টা ছেলে পুলে। এইগুলো হচ্ছে নয়, এটা হচ্ছে সাধারণ মানুষকে হ্যারেস করা হচ্ছে, কষ্ট দেওয়া হচ্ছে। ভারতবর্ষের নাগরিকদের, ভারতবর্ষের মাতৃভূমি যারা এই ভারতবর্ষের জন্মগ্রহণ করেছে, এই ভারতবর্ষের লালিত পালিত হয়েছে, মানুষ হয়েছে, বড় হয়েছে, কষ্ট হয়েছে, তাদের কাছে পুনরায় এইভাবে হ্যারেস করা হচ্ছে, কষ্ট দেওয়া হচ্ছে। কি বাইরের দেশের সাথে আমি লড়বো? কি বাইরের দেশের সাথে আমি লড়বো? আজকে আমার দেশে যে অবস্থা হচ্ছে, আমার দেশের ভেতরেই আমাকে লড়তে হচ্ছে। কি করে হবে? আমাকে বিদেশিরা আমাদের উপরে ব্যবহার করবে, তা কারা ব্যবহার করবে? আজকে আপনি ভাবুন, আমি এই ফুরফুরা দরবার থেকে একজন পীরজাদা হিসেবে বলে যাচ্ছি, মানুষকে বলতে, হিন্দু মুসলিম সকলকে বলতে যাচ্ছি, আপনি লড়বেন কার সাথে? দুশ্মনের সাথে লড়বেন না নিজের ঘরে লড়বেন? এইভাবে হ্যারেস করছে 2014 থেকে আমরা দেখে যাচ্ছি। 2014 থেকে একটার পর একটা মানুষকে রাস্তায় নামিয়ে দেওয়া হয়েছে। একটা না একটা কোনো জিনিসকে ইস্যু করে মানুষকে কখনো ব্যাংকের নামে, কখনো রাজনীতির নামে, কখনো তেলের নামে, কখনো নামের নামে বিভিন্ন রকমভাবে মানুষকে লাইন করে রেখেছে। এই 2014 থেকে আবার পুনরায় নতুন করে মানুষকে হ্যারেস শুরু করলো এসআইআর এর নাম দিয়ে। আপনার কাগজপত্র আপনি ভাবুন, এসআইআর প্রথম যখন ইলেকশন কমিশন যখন আপনার এসআইআর এর ফর্ম ছাড়লো, সে তো ফর্ম ছেড়েছে, সে তো ডিক্লেয়ার করেছে, ফর্ম ছাড়া হয়ে গেল, মানুষ ফর্ম জমা করে দিল, ফর্ম ফিল আপ করে ভরে মানুষ জমা করে দিল। জমা করার পরে দেখা গেল 58 লক্ষ মানুষ এসআইআর থেকে বাদ পড়ে গেছে। 58 লক্ষ থেকে দেখা যাচ্ছে 33 লক্ষ মানুষের পেপারের গন্ডগোল। কারোর হচ্ছে জন্ম বাইরে পরিযায়ী শ্রমিক কাছে, কারোর হচ্ছে জন্ম কাগজপত্র গোলমাল। এটা তো স্বাভাবিক হতেই পারে, কিন্তু প্রশ্ন হচ্ছে ফের পুনরায় যখন তাদের টার্গেটটা কমপ্লিট হলো না। তাদের টার্গেট কি ছিল? সোশ্যাল মিডিয়ায় আমরা শুনেছি, তাদের টার্গেট ছিল পশ্চিমবাংলা থেকে কিছু কম 2.5 থেকে 3 কোটি ভোটার লিস্ট থেকে বাদ দিতে হবে, সেইটাই আমাদের টার্গেট। সেই টার্গেট ফর্ম ভর্তি হচ্ছে না। টার্গেটকে কমপ্লিট না হওয়ার জন্য পুনরায় ফের এসআইআর পেপার হয়েছে। আমরা এসআইআর আমাদের কোনো ভারতবাসী, কোনো হিন্দু মুসলিম কেউই চাইনে যে এসআইআর না হোক। এসআইআর হোক, দরকার কাগজ হোক, কিন্তু এসআইআর এর নাম দিয়ে মানুষকে কষ্ট দেওয়া, মানুষকে হ্যারেস করা, 70 বছর 80 বছর মানুষ, 90 বছর বয়স, যাদের 63 বছর বয়স, 40 বছর বয়স, সেই মানুষগুলোকে লাইন দিচ্ছে ঘন্টায় 3 ঘন্টা 4 ঘন্টা বিএলআরের সামনে গিয়ে লাইন দেওয়া আছে। যে দেখুন লাইন দেওয়া আছে, যাদের পূর্বপুরুষ এই ভারতবর্ষের মাটি, যাদের পূর্বপুরুষ ইংরেজের সাথে লড়াই করলো, যাদের পূর্বপুরুষ দেশকে স্বাধীন করলো, হিন্দু মুসলিম সকলকে, আমার পূর্বপুরুষ, তার পূর্বপুরুষ দেশকে স্বাধীন করলো, তাকে এসআইআর এর জন্য 3 ঘন্টা দিয়ে লাইন দিতে হচ্ছে।